শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে আগে আমি বাসনগুলো বের করে নিয়ে নিলাম, নিয়ে এখন আমি গরুটা বের করছি। আর বন্ধুরা আমি কিন্তু বাসন কিন্তু ঘরে রাখি না, কলের পাড়েই রাখি। তো কালকে না বাসনটা বের করা হয়নি, তো ওইটাই বের করে নিলাম আর কি। নিয়ে এখন আমি গরুটা বের করে নিব। তো দেখো গরুটা বের করে নিয়ে নিলাম বন্ধুরা, নিয়ে এখন আমি উঠানটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। কিন্তু এদিকে দেখো কুয়াশা পড়ছে কিন্তু পুরা, একটু মানে আকাশটা পরিষ্কার নেই, রৌদ্র দিবি না দিবি সেটা জানি না। আর বন্ধুরা জানো, আমি না বেলা করেই উঠি আর কি। কারণ মনে করো আমার তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো সকালবেলা রান্না করতে হয়, সকালবেলা উঠতে হয়। তো এখন তো বাড়িতে নেই, তো সেই জন্য আর কি লেট করে উঠি। আর গরুটা জানো, গরুটাকে কতগুলো করে ক্ষেত দিয়ে রাখি না আমি, ক্ষেতগুলো সব শেষ করে দেয় রাত্রি খেয়ে। প্রতিদিন কতগুলো করে ক্ষেত দিতে হয়। তো এই যে ফাঁকা আছে এই ছাদ দিয়ে, এই ছাদ দিয়ে কিন্তু খেরগুলো কতগুলো খের মানে বের করে দেয় আর কি, এরকম। তো বন্ধুরা দেখো, উঠানটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি আমি। উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে বাসনগুলো মাজবো। তো বন্ধুরা দেখো, আমি কলপাড়ে চলে আসছি। কলপাড়ে চলে আসছি, এসে এখন আমি বাসনগুলো এক এক করে মাজছি আর কি, থালা বাসনগুলো। তো দেখো আমি বের করে ওগুলো মাজছি এখন বাসনগুলো। অনেক বাসন বের হয়ে গেছে, যে কতগুলো গ্লাস, কিন্তু খাওয়ার লোক নেই, 3জন লোক খাই। তবু কিন্তু অনেক বাসন বেরোয় আমার কিন্তু রান্নাঘর থেকে। কেন যে বেরোয় বন্ধুরা আমি নিজেও জানি না। আর ঠান্ডার দিন না ভালো লাগে না বন্ধুরা, সকালবেলা উঠতে ইচ্ছে করে না ঠান্ডার জন্য। এই যে ছেলে উঠে সকালবেলা, ছোটো ছেলে উঠে টিউশন যায়। তো আমি ছেলে টিউশন গিয়ে আমি আবার শুয়ে থাকি, তারপরে একটু লেট করে উঠি আর কি। উঠে তো আজকে তো আমি রান্না করতে হবে আবার তাড়াতাড়ি করে, ছেলে স্কুলে যাবে নাকি, 2 ছেলে স্কুলে যাবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে তারপরে স্নান টান করে রান্না করব। তো ওই যে দেখো বন্ধুরা, আমি আজকে মার ভাত বানাইছি, শুক্তো ভাজা করেছি, আর এদিকে পাঁপড় ভাজা করেছি বন্ধুরা, আর এদিকে শাক ভাজা করেছি। দেখো আজকের খাওয়াটা খুব সুন্দর হয়ে যাবে কিন্তু, তার মধ্যে আলু সিদ্ধ আছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন এই যে ছেলের জামা কাপড়গুলো ভেজে রেখেছি, জ্যাকেট ঠ্যাকেট ওগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বাসনগুলো কলে পারে দেখা যাচ্ছে না, ওগুলো হচ্ছে সকালবেলা যে খেয়েছি ওগুলো আর কি। তো ওগুলো এখনও মাজিনি আমি, এই যে এগুলো জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে শুকোতে দিয়ে তারপরে কিন্তু আমি এগুলো বাসন মাজবো আর কি। তো এখন আকাশটা একটু পরিষ্কার আছে, রৌদ্র রৌদ্র আছে। তো এইরকমই মানে কেচে দিতে হবে, না হলে তো সে রৌদ্র তো এখন এইরকমই, তাই না? এর থেকে আবার কি বেশি রৌদ্র আসবে আর কি। তারপর দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো সব দিয়ে তারপরে দেখো আসছি আমি লাউ গাছের পাশে। তো লাউ গাছে না আমার অনেকগুলো আর কি ছোটো ছোটো ইসে আছে আর কি। তো ওগুলোকে আমি স্প্রে করে দিচ্ছি, ছোট্ট ছোট্ট একটা বোতল আছে, বোতলের মধ্যে একটা ইসে নিয়ে স্প্রে করে দিচ্ছি, যাতে লাউগুলো আর কি মানে ইসে হয়ে থাকে, নাহলে পচে যায়, অনেক লাউ পচে গেছে। তো সেই জন্য আর কি দিচ্ছি আমি। আর মুখের মধ্যে ওড়নাটা বেঁধে নিলাম, ওড়নাটা না বাঁধলে আবার এই যে